বন্ধুরা, মধ্যপ্রাচ্যের তপ্তবালু আজকে মার্কিন সাম্রাজ্যবাদের সমাধিস্থল হতে যাচ্ছে। ওয়াশিংটন আর তেল আবিব যে দ্রুত জয়ের রঙিন স্বপ্ন দেখেছিল, তা কি এখন পুতিন আর শির দাবার চালে এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে? একদিকে ইরানের বিধ্বংসী হাইপারসনিক মিসাইল বৃষ্টির মতো ঝরছে মার্কিন ঘাটির ওপর, অন্যদিকে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন ক্রেমলিন আর বেজিং এর দুই মাস্টারমাইন্ড। ট্রাম্প কি পারবেন তার ডেথ স্কোয়াডদের তেহরানকে থামাতে, নাকি হরমুজ প্রণালীতেই সলিল সমাধি হবে পেট্রোডলারের দম্ভের? টপ নিউজের আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সমীকরণ যা বদলে দিচ্ছে পৃথিবীর মানচিত্র। শেষ পর্যন্ত না দেখলে চরম মিস করবেন। মধ্যপ্রাচ্যের মরুপ্রান্ত আজ মার্কিন দম্ভের সমাধিস্থল হয়ে উঠছে। যুদ্ধের এক মাস পেরিয়ে গেলেও হোয়াইট হাউস আর তেল আবিব যে দ্রুত জয়ের রঙিন খোয়াব দেখেছিল, তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরান কেবল প্রতিরোধী করছে না, বরং ইসরায়েলি আগ্রাসনকারীদের বুক কাঁপিয়ে দিয়ে দফায় দফায় ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে। আর সেই লড়াইয়ের নেপথ্যে অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং, যারা মার্কিন একাধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকতে একেবারে বদ্ধপরিকর। তেহরানের বজ্র কঠিন হুঙ্কার। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজার কণ্ঠে আজ কেবল আত্মবিশ্বাস নয়, বরং আগ্রাসনকারীকে চরম শাস্তির হুঁশিয়ারি প্রতিধ্বনিত হচ্ছে। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীর উপর তাদের সার্বভৌমত্ব কেবল কাগজে কলমে নয়, বরং বাস্তবেও অকাট্য। বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহের এই ধমনী আজ তেহরানের হাতের মুঠোয়। ইরান যখন এই পথ কার্যত বন্ধ করে দেয়, তখন কেঁপে ওঠে ওয়াশিংটনের ওয়াল স্ট্রিট আর ইউরোপের শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদগুলো। পুতিন ও শির কৌশলী চাল। ইউক্রেন রণাঙ্গনে ন্যাটোকে নাজেহাল করা ভ্লাদিমির পুতিন ভালো করেই জানেন কিভাবে মার্কিন শক্তিকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রেখে ক্লান্ত করতে হয়। গোয়েন্দা তথ্য থেকে শুরু করে অত্যাধুনিক প্রযুক্তি, তেহরান আজ মস্কোর এক অঘোষিত শক্তির অংশীদার। অন্যদিকে বেইজিং এর দাবার চালে শি জিনপিং নিঃশব্দে আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড পেট্রোডলার ভেঙে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন থাবা যতই বিস্তৃত হচ্ছে, চীনের কাছে ওয়াশিংটনের ঋণের বোঝা আর কৌশলগত পরাজয় ততটাই ত্বরান্বিত হচ্ছে। তেহরান আজ এক নয়, মস্কো আর বেইজিং এর এই অক্ষশক্তি প্রমাণ করে দিয়েছে ডলারের জোরে বিশ্ব শাসন করার দিন শেষ হয়ে এসেছে। ইরানের প্রক্সি যোদ্ধাদের রকেট যখন ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মাটি স্পর্শ করে, তখন সেটি কেবল একটি হামলা থাকে না, বরং তা হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে শোষিতের গর্জন। বাব-আল মানদেব এবং লোহিত সাগর আজ মার্কিন জাহাজের জন্য মৃত্যুকূপে পরিণত হতে যাচ্ছে। ফিলিস্তিনের যোদ্ধাদের রকেট আর ইয়েমেনের ড্রোন যখন তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থাকে পনিরের মতো ফুটো করে দেয়, তখন বোঝা যায় যে পশ্চিমা প্রযুক্তির আয়রন ডোম আসলে কতটা ঠুনকো। ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার টেবিলে বসার আকুতি জানাচ্ছেন, অন্যদিকে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠিয়ে আগুনের শিখা উস্কে দিচ্ছেন। কিন্তু ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিভাবের হুঁশিয়ারি মার্কিন জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তার সেই অমোঘ বাণী, ইরানের পবিত্র মাটিতে পা রাখলে মার্কিন সেনারা বৃষ্টির মতো গুলিবর্ষণের শিকার হবে, আজ কেবল স্লোগান নয়, এটি এক অপ্রিয় বাস্তবতা। ভিয়েতনাম বা আফগানিস্তানে পরাজয় গ্লানি আমেরিকা ভুলে গেলেও তেহরানের গিরিপথগুলো তাদের জন্য আরো ভয়াবহ শিক্ষা অপেক্ষা করে রাখছে। নতুন এক বিশ্ব ব্যবস্থার উদয়। ইসলামাবাদে যখন পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেন, তখন সেটি কেবল শান্তির খোঁজ নয়, বরং আমেরিকার খবরদারি ছাড়া এক নতুন আঞ্চলিক মেরুকরণের ইঙ্গিত দেয়। পুতিন আর শির সমর্থনপুষ্ট ইরান আজ সেই নতুন পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, যেখানে কোনো পরাশক্তি চোখ রাঙানি চলবে না। ওয়াশিংটন হয়তো স্থল অভিযানের ছক কষছে, কিন্তু তেহরানের অলিগলিতে তাদের জন্য যে মৃত্যুফাত পাতা রয়েছে, সেখান থেকে মার্কিন সেনাদের ফিরে যাওয়া অসম্ভব হবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বইছে উত্তাল ঝড়। গত সোমবার রাত থেকে শুরু হওয়া ইরানের প্রতিশোধমূলক হামলার
87তম পর্বে যেন এক প্রলয়ঙ্করী রূপ ধারণ করেছে। ইরানের অভিযানের অংশ হিসাবে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অত্যন্ত সংবেদনশীল এবং সুরক্ষিত অবস্থানগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। টার্গেট যখন টপগান ও কমান্ডোরা। ইরানের এবারের মূল টার্গেট ছিল কেবল সাধারণ ঘাঁটি নয়, বরং মার্কিন ও ইসরায়েলি বাহিনীর অফিসার, হাই প্রোফাইল পাইলট এবং শীর্ষ কমান্ডারদের গোপন সমাবেশ কেন্দ্রগুলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিখুঁত নিশানায় হামলা চালিয়ে তাদের আস্তানাগুলো তছনছ করে দেওয়া হয়েছে। এছাড়া ড্রোন নিয়ন্ত্রণ কক্ষ এবং অত্যাধুনিক সমরাস্ত্রের মজুদারগারগুলোকে আগুনের গোলায় পরিণত করেছে ইরানি বাহিনী। হামলার আওতায় যে বিস্তীর্ণ এলাকা, ইরানের ছোড়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের হাত থেকে রেহাই পায়নি উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের কোনো সামরিক কৌশলগত অঞ্চল। হামলায় প্রকম্পিত হয়েছে হাইফা উপসাগর ও কিরায়াত শামুনা। উত্তরের এই শিল্প ও সামরিক এলাকাগুলো ছিল প্রথম সারির টার্গেট। তেল আবিব ও বিয়ের আজ-সাবা, ইসরায়েলের হৃৎপিণ্ড বলে পরিচিত এই এলাকাগুলোতে আঘাত হেনেছে ইরানি অগ্নিবৃষ্টি মানে ড্রোন। সাথে ছিল ক্লাস্টার বোমা সহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দিমোনা, কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই পারমাণবিক কেন্দ্র সংলগ্ন সামরিক স্থাপনাগুলো হামলার শিকার হয়েছে। আঞ্চলিক ঘাঁটি, শুধু ইসরায়েল নয়, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের আল খারাজ, জুফির এবং বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটিতেও মার্কিন সেনাদের উপর নেমে এসেছে ইরানি ড্রোন ও মিসাইলের তাণ্ডব। এই অভিযানে ইরান তাদের সবচেয়ে ধারালো অস্ত্রগুলো ব্যবহার করেছে। এমাদ, কিয়াম এবং খুররামশার মতো বিধ্বংসী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিমেষেই ভেদ করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর সাথে যুক্ত ছিল ইরানের ওয়ান ওয়ে ড্রোন বহর, যা রাডার ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত হানতে সক্ষম। মাঠে লাশের সারি, অ্যাম্বুলেন্সের সাইরেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূত্র বলছে হামলার পরপরই মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো থেকে শত শত অ্যাম্বুলেন্সকে সাইরেন বাজিয়ে পাগলের মতো ছুটে যেতে দেখা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের লেলিহান শিখা মাইলের পর মাইল দূর থেকে দৃশ্যমান ছিল। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে এটি কয়েক সিরিজের একটি দীর্ঘমেয়াদী অভিযানের অংশ মাত্র। সোমবার রাত থেকে শুরু হয় তাণ্ডব এখনো থামেনি, বরং প্রতিটি পদক্ষেপের সাথে এর তীব্রতা আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যে মরুপ্রান্তরে এখন যুদ্ধের দামামা আরো তীব্র হচ্ছে, আর সেই রণক্ষেত্রে এবার সরাসরি ময়দানে নামছে মার্কিন সামরিক শক্তির অন্যতম স্তম্ভ 82তম এয়ারবর্ন ডিভিশন। কয়েক সপ্তাহ ধরে চলা চরম উত্তেজনার মাঝে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হাজার হাজার বিশেষ দক্ষতা সম্পন্ন প্যারাট্রুপার এখন উপসাগরের দেশগুলোর মাটিতে পা রাখতে শুরু করেছে। লজিস্টিক ইউনিট থেকে শুরু করে তুখোর ব্রিগেড কমব্যাট টিম সবই এখন ইরানের দোরগোড়ায়। লক্ষ্য কি সরাসরি তেহরান হবে? মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনই ইরানের অভ্যন্তরে প্রবেশের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও বাতাসের গতি বলছে অন্য কথা। সমর বিশেষজ্ঞদের ধারণায় এই বিশেষ এয়ারবর্ন বাহিনীকে ব্যবহার করা হবে ইরানকে পঙ্গু করে দেওয়ার একটি ছক, আর এই ছকটা করছেন ট্রাম্প। আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের লাইফলাইন হিসেবে পরিচিত খার্গো আইল্যান্ড। ধারণা করা হচ্ছে প্যারাট্রুপারদের মাধ্যমে আচমকা হামলা চালিয়ে এই দ্বীপটি দখলে নিতে পারে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বের তেলের বাজারে ইরানের প্রভাব চিরতরে মুছে ফেলার নীল নকশাও তৈরি হচ্ছে। এক নজরে বর্তমান সামরিক অবস্থান। 82তম এয়ারবর্ন, নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগ থেকে আসা এই প্যারাট্রুপাররা যে কোনো প্রতিকূল পরিবেশে আকাশ থেকে নেমে যুদ্ধ করতে পারদর্শী। মেরিন সেনা, গত সপ্তাহে প্রায় 2500 মেরিন সদস্য পৌঁছে গেছেন রণক্ষেত্রে। অতিরিক্ত শক্তি হিসেবে কাজ করছে স্পেশাল অপারেশন ফোর্সেস এবং শক্তিশালী নৌবহর ইতিমধ্যে পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন মার্কিন সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলো অর্জনে খুব বেশি সময় নেওয়া হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত আঘাত আসতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি ট্রাম্প এবার কোনো দীর্ঘস্থায়ী লড়াই নয়, বরং হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরানকে কোণঠাসা করে দ্রুত যুদ্ধ শেষ করতে চান। ইরানকে আলোচনার টেবিলে নয় বরং পিছু হটতে বাধ্য করায় এখন ওয়াশিংটনের মূল কৌশল। বিশ্ব অর্থনীতি যখন হরমুজ প্রণালী নিয়ে শঙ্কিত, তখন ট্রাম্পের এই এয়ারবর্ন মুভ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। এখন দেখার বিষয় তেহরান এই সরাসরি হুমকির জবাবে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার উন্মুক্ত করে কিনা।
দিন যত যাচ্ছে পারস্য উপসাগরে পানি তত উত্তপ্ত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে এক মনস্তান্ত্রিক স্নায়ুযুদ্ধ। পাকিস্তানের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে ওয়াশিংটন আলোচনার প্রস্তাব পাঠালেও তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই কোনো আপোষ নয়। যেখানে মার্কিন আগ্রাসন এখনো তুঙ্গে, সেখানে আলোচনার টেবিলে বসার প্রশ্নই ওঠে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই। একদিকে পেন্টাগনের কূটনৈতিক চাল, অন্যদিকে ইরানের চরম অটল অবস্থান। এই দুয়ের মাঝে পড়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। এটি কি কেবল কূটনৈতিক দর কষাকষি, নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? তেহরানের এই অনমনীয় ভঙ্গি কি যুক্তরাষ্ট্রকে নতুন কোনো কৌশলে বাধ্য করবে? তাই এখন দেখার বিষয়। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। ভিয়েতনাম জঙ্গল থেকে আফগানিস্তানের পাহাড়, সবখানে মার্কিন প্রযুক্তিকে হার মানতে হয়েছে অদম্য দেশপ্রেমের কাছে। আজ 2026-এ এসে পারস্য উপসাগরের উত্তাল ঢেউ কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে? ট্রাম্প হয়তো তার সেরা কমান্ডোদের পাঠিয়েছেন, কিন্তু পুতিন আর শির দাবার চালে আমেরিকা কি এখন নিজের পাতা ফাঁদেই আটকে পড়তে যাচ্ছে? প্রশ্নটা এখন আর শুধু যুদ্ধের নয়, প্রশ্নটা বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড সেই পেট্রোডলারের টিকে থাকার। আপনার কি মনে হয়, ইরান কি পারবে পরাশক্তি আমেরিকার এই সরাসরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে, নাকি ট্রাম্পের কৌশলে বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে লিখে জানান। আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির পর্দার আড়ালের এমন সব রোমহর্ষক খবর সবার আগে পেতে খবর সংযোগের সাথেই থাকুন। আজ এই পর্যন্ত, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কাজল হায়দার। দেখা হবে খুব শীঘ্রই বিশ্ব রাজনীতির নতুন কোনো সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।